जय राधेश्याम। हरि बोल। हरे कृष्ण। निदाय गुरु गौर प्रेमानंदे। हरि हरि बोल। समवेत सुधी कृष्ण प्रेम अनुरागी भक्तमंडली ও আমার ভক্তিমতী মায়েরা, আজকের এই মহতি হরিবাসরে আমরা সবাই মিলে সমবেত হয়েছি কিছু সময়ের জন্য হরি কথা, কৃষ্ণ কথা, গৌর কথা আস্বাদন করার জন্য। হরি বল, হরি বল। এই উদ্দেশ্যেই আমরা সবাই উপস্থিত হয়েছি, তাই না? তো সবার প্রথমে উপস্থিত সমস্ত কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত মণ্ডলের চরণে জানাই এই অধম দীনদাসের শত কোটি ভূমিষ্ঠ প্রণাম। একবার হে করুণা করুণার সাগর হে আমার গৌরবা নিত্যানন্দে। আজকের একটি শুভ দিনে আমরা সবাই উপস্থিত হয়েছি। এই জায়গাটি বৃন্দাবনে পরিণত হয়েছে। গতদিন থেকে এখানে নামযজ্ঞ চলছিল, আর তার সমাপ্তির সময়ে এরকম একটি সুন্দর লীলা কীর্তনের বাসরের ব্যবস্থা করেছেন মালিক বাবু। আর মালিক বাবুর নামটি কি জানো? রতন পাল মহাশয়, আর ছেলের নাম সম্ভবত অনুপ পাল। অমর অমর ঠিক 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 অমর পাল। তাহলে আজকে রতন বাবুর বাড়িতে রতন বাবুর আহ্বানে আমরা সবাই উপস্থিত হয়েছি। কিছু সময়ের জন্য এমন একটা জিনিস আমরা শুনবো, এমন বিষয় আস্বাদন করব যা আমাদের জীবনের সবচেয়ে বড় মূলধন। আমরা এই পৃথিবীতে সবাই এসেছি, আবার কিন্তু একদিন সবাই চলে যাব। শুধুমাত্র কয়েকটি বছর, কয়েকটি দিন, কয়েকটা মাসের পরিচয়। আমরা সেই কয়েকদিনের জন্য পৃথিবীতে এসে কতজনকে কত আপন করে ফেললাম, কিন্তু এই পৃথিবীতে এসে যাকে সবচেয়ে বেশি আপন করে নেওয়া উচিত আমাদের, আমরা তাকে আপন করতে পারলাম না। হ্যাঁ গো মায়েরা, এই হরিবাসরে আমরা কেন এসেছি জানেন? আপনাদের এখানে অনেক হরিবাসর হয়। আপনাদের এখানে আগেও আমি এসেছিলাম গত বছর, সামনে মনে আছে? ধন্যবাদ। আমরা এই হরিবাসরে আসি, হরিবাসরে এমন করে ছেঁড়া চটকে আশ্রয় করে সবাই হরি কথা, গৌর কথা, কৃষ্ণ কথা আস্বাদন করি বটে, কিন্তু আপনারা যেখানেই যে অবস্থায় হরিবাসরে যান না কেন, যেখানেই হরিবাসরে যান না কেন, আমাদের এই হরিবাসরে আসার মূল উদ্দেশ্য কি জানেন? এই উদ্দেশ্যটা যদি আমরা না জানতে পারি,
হরিবাসরে আসা কিন্তু সার্থক হবে না। এই উদ্দেশ্যটা হচ্ছে, আমরা তো কলিহত জীব, এই কলির মানুষ হয়ে ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত হতে হতে এমন একটি জায়গায় এসে পৌঁছেছি, আমরা বুঝতে পারছি না কোনটা ঠিক কোনটা ভুল। ভালো মন্দের বিচার করার ক্ষমতা আমরা হারিয়ে ফেলেছি, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমরা হারিয়ে ফেলেছি। আমরা মায়ার মধ্যে এমন করে আবদ্ধ হয়ে পড়েছি, মায়ার মধ্যে এমন করে জর্জরিত হয়ে পড়েছি গো। তাই তো আমরা যাকে সবচেয়ে বেশি আপন করে নেওয়া উচিত তাকেই ভুলে বসে আছি। আর এই হরিবাসরের মূল উদ্দেশ্য হলো সেটা কি? ভগবানকে স্মরণ করা, ভগবানকে মনন করা, ভগবানকে চিন্তন করা। এই কলির কোলাহলে আমাদের কান একদম ঝাড়ফাড় হয়ে গেছে। আমরা তো ভগবানের কথা শুনতে পাই না, ভগবানের লীলা কথা বুঝতে পারি না, আস্বাদন করতে পারি না, জানতে পারি না, শুনতে পাই না গো। কিন্তু এই কলিযুগে হরিনাম একমাত্র সেই সম্বল, সেই আশ্রয়, যাকে আশ্রয় করলে, যার চরণ তলে আসতে পারলে আমরা বুঝতে পারবো এই পৃথিবীতে আসার মূল উদ্দেশ্য কি আমাদের, কেন এই পৃথিবীতে এলাম, কেন এই পৃথিবী ছেড়ে আমরা আবার চলে যাব, কি জন্য এসেছি এই পৃথিবীতে। আমরা কি এলাম শুধুমাত্র কয়েকটা দিনের জন্য লেখাপড়া শিখে অর্থ রোজগার করব, সংসার করব, এই জন্য? বলছে না, এই জন্য আমরা আসিনি এই পৃথিবীতে। আর আমরা সেটা ভুলে গেছি সবাই, আমরা সবাই ভুলে গেছি কেন এলাম এই পৃথিবীতে। হ্যাঁ মায়েরা, আজকের আপনারা যতজন বসে আছেন আপনাদের চরণ তলে আমার একটাই মিনতি, আমার কথা বলছি না আমি, শাস্ত্রকারগণ বলে গেলেন, কি বলেছেন? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হই, মোরা বৃক্ষ সম হইনু। হে দয়াল গৌরী, দয়াল নিতাই চাঁদ, তোমাকে ডাকতে আমরা ভুলে গেছি, তোমাকে আমরা চিনতে পারিনি, তোমাকে আমরা ভালোবাসতে পারলাম না গো। ওগো দয়াময়, একবার আমায় করুণা করো, যেন তোমার চরণে আমি আশ্রয় করিতে পারি। হে কৃপাময়, করুণা করো। আমরা যে জন্যই পৃথিবীতে এলাম, যেটা করার জন্য এলাম, সেটা তো করতে পারছি না। কেন?
এই কলিযুগের মায়ার মধ্যে আমরা এমন করে আবদ্ধ হয়ে পড়েছি, বৃক্ষের মতো হয়ে গেলাম, বৃক্ষ সম হয়ে গেছি। আর ভগবান চৈতন্য মহাপ্রভু আমাদের মতো কলিহত জীবের দুর্দশা দেখে তিনি আমাদের জন্য এমন একটি উপায়ের ব্যবস্থা করলেন, এমন একটি উপায় করলেন যেটার জন্য এই কলির জীব তার সঠিক দিশা, সঠিক লক্ষ্য বুঝতে পারবে এবং সেখানে পৌঁছতে পারবে। আর তার জন্য হরিবাসরের ব্যবস্থা করা কমায় না। এই জন্যই হরিবাসরের ব্যবস্থা করা। আমরা যারা তাকে ভুলে গেছি, আমরা স্মরণ করতে পারছি না, আমাদের চিন্তনের মধ্যে যাকে সবসময় ধারণ করে রাখতে পারছি না, যাকে সর্বদাই আমরা চেষ্টা করছি, আমরা যেন তোমাকে সর্বদাই আমার হৃদয়ের মধ্যে, হৃদয় সিংহাসনে ধরে রাখতে চাই, যারা পারছি না। হ্যাঁ, জানতে পেরেছি তুমি ছাড়া এই জগতে আর কিচ্ছু নেই, তবুও যারা আমরা ভুলে আছি, আমরা যারা তোমাকে স্মরণ করতে পারছি না, এই হরিবাসরে এসে হরি কথা, গৌর কথা, কৃষ্ণ কথা যদি প্রাণ ভরে একাগ্র চিত্তে আমরা আস্বাদন করতে পারি, হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, তাহলেই নাকি আমাদের মধ্যে ভক্তির উদয় হয়। আর এমন করে ভক্তির যদি উদয় হয়, তবে নাকি ভগবান তোমার চরণে আমার শরণাগতি সঠিক হয়। জয় গুরু গৌর প্রেমানন্দে, হরি 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 বল হরি বল। হরে নাম, হরে নাম, হরে রাম হরে রাম, হরের নামৈব কেবল, কেবল কলো নাস্তেব 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 গতির অন্যথা, গতির গতির ভগবানকে ভালোবাসতে গেলে আমাদের সর্বপ্রধান জিনিস কি প্রয়োজন বলুন তো? ভগবানকে ভালোবাসতে গেলে আমাদের সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হলো কি? ভক্তি, তাই না? এই জগতে ভগবান কার? ভগবান কার বলুন তো? টাকা যার, বড় বাড়ি যার, বড় মন্দির যার, এই জগতে ভগবান কার মায়েরা? যার লেখাপড়া বেশি? বলছে না, তারও না। তাহলে লেখাপড়া যার বেশি তার ভগবান নয়। যার বড় বাড়ি আছে ভগবান তার হলো না, আবার যার বড় মন্দির আছে ভগবান তার হলো না। তাহলে ভগবান কার? না, ভক্তি যার। সে যদি একজন সাধারণ কৃষকও হয়ে থাকে, সে যদি একজন সাধারণ রিক্সা চালক হয়, সে যদি একজন সাধারণ মজুরও হয়, যেই হোক, সে যদি উকিল হয়, ব্যারিস্টার হয়, প্রফেসর হয়, মাস্টার হয়, তার মধ্যে যদি ভক্তি থাকে, ভক্তি যদি তার মধ্যে থাকে, তাহলে কিন্তু ভগবান তার কাছে বাধা পড়ে যায়, ভগবান তার হয়ে যায়। তাহলে ভক্তিটা আমাদের মধ্যে এসেছে, আমরা জানবো কেমন করে? এইগুলো একদম সবার মনে রাখা উচিত, এই কথাগুলো। আমার মধ্যে ভক্তির উদয় হয়েছে, আমি জানবো কেমন করে? আপনি যে ভগবানের পথে অগ্রসর হচ্ছেন, আপনি অনুভব করবেন কি করে? আসলে আমি ক্লাসে রেজাল্ট ভালো করলেই তো উচ্চ ক্লাসে আমি যেতে পারি, তাই না? আর যদি ফেল হয়ে যাই তাহলে তো আবার থাকতে হবে তোমাকে। কিন্তু সেখানে তো পরীক্ষার ব্যবস্থা আছে। কিন্তু ভক্তি পথে আমি অগ্রসর হচ্ছি কিনা সেটা আমি জানবো কেমন করে? তার কি রাস্তা আছে? হ্যাঁ মায়েরা, আপনারা জানতে পারবেন কি করে, কি করলে আপনারা বুঝতে পারবেন
যে ভক্তির পথে আপনার অগ্রসর হচ্ছে, আপনি অগ্রসর হচ্ছেন, সেটা বুঝবেন কি করে? না, যখন দেখবেন ভগবানের প্রতি আপনার ভালোবাসা বেড়ে যাবে, মন্দির দেখলেই আপনার প্রণাম করতে ইচ্ছে করবে, সাধু গুরু বৈষ্ণবকে দর্শন করলেই আপনার তার চরণ ধরে একবার প্রণাম করতে ইচ্ছে করবে। আপনি যখন দেখবেন কোনো একজন বৈষ্ণবকে দেখলে আপনার মনের মধ্যে ভক্তির উদয় হয়েছে, কোন সাধুকে দর্শন করলে আপনার মনে হবে তাকে একবার গিয়ে ছুটে গিয়ে প্রণাম করে, হরিনাম বাসরে এলে যখন মনে হবে আপনি একটু হরিনাম শ্রবণ করি মন দিয়ে, হরিনাম বাসরে এলে যদি আপনার নয়ন থেকে অশ্রু বিগলিত হয়, দুটি নয়নে অশ্রু বরিশন হয়, তাহলে ভাবতে পারবেন আপনার ভক্তি পথে অগ্রসর হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই গো মায়েরা। তাই আজকের এমন সুযোগ আমরা পেয়েছি, সবাই মিলে একটু হাতে করতালি দিয়ে হরিনাম হবে তো? আজকে রতন বাবুর আহ্বানে আমরা সবাই এসেছি, তাই তো? এবং ছেলে অমর পাল মহাশয়, ইনাদের সবার মঙ্গলের জন্য, পরিবারের মঙ্গলের জন্য আসলে আমরা কি দিতে পারি? কিছু কি দিতে পারি? কিচ্ছু দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই। তাহলে শুধু আমরা ভগবানের কাছে প্রার্থনা করতে পারি আপনাদের সংসার যেন সুখের হয়, এই বাড়িটা যেন মন্দিরে পরিণত হয়, এবং এখানে যতজন উপস্থিত হয়েছেন আপনাদের সবার মঙ্গলের জন্য, আপনাদের সবার পরিবারের মঙ্গলের জন্য সবাই মিলে আমরা বসে বসে একটু হাতে করতালি দিয়ে হরিনাম করব। যতজন রয়েছি করা যাবে তো? সবাই মিলে, কেউ বাদ যাব না, সবাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ। হ্যালো 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
রাম রাম হরে হরে। সবাই মিলে একবার দুটি বাহু তুলে চৈতন্য মহাপ্রভু কি, চৈতন্য মহাপ্রভু কি, দয়াল নিতাই চাঁদ কি, সতী মাতা কি, জগন্নাথ মিশ্র কি, নদিয়া নবদ্বীপ ধাম কি, রাধা রানী কি, ভক্ত বৃন্দ কি, হরিনাম সংকীর্তন কি, নিতাই গুরু গৌর প্রেমানন্দে উলুধ্বনি হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।